সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা মার্চ 2026 মকর লগ্ন মকর রাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। 1 মার্চ 2026 গ্রহ সন্নিবেশ কী থাকছে দেখা যাক। আপনাদের দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে রাহু, বুধ, শুক্র, মঙ্গল, রবি। থার্ড হাউসে মীন রাশিতে শনি, 6th হাউসে মিথুন রাশিতে বকরি বৃহস্পতি, সপ্তমে কর্কটে নক্ষত্রস্থ চন্দ্র, অষ্টমে সিংহ রাশিতে কেতু। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। পুরো মাসটা ভেরি ভলেটাইল, হাই ভোল্টেজ এনার্জি। অবশ্যই সাবধানতা সতর্কতা নিয়ে চলতে হবে। 3 মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আপনাদের অষ্টমে, সুতরাং আচমকা আকস্মিক কিছু জীবনে পরিবর্তন, বিপর্যয়, ব্যবসার ক্ষেত্রে, দাম্পত্য জীবনে নানান বিষয়ে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। 11 মার্চ বৃহস্পতি মার্গী গতিতে ফিরবেন আপনাদের 6th হাউসে। তারপর আপনাদের নানান রকম সমস্যার কিন্তু কিছুটা সমাধান হবে। 20 মার্চ অবধি বুধ বক্রগতিতে থাকছে, বুধ মার্গী হবে। এই মার্গী বুধ কিন্তু আপনাদের অনেকটা রিলিফ দেবে। রোগ ব্যাধির ক্ষেত্রে একটা আরোগ্য লাভ, একটা চিকিৎসা, একটা প্রলেপ এবং ভাগ্যোন্নতির জায়গায়, ভাগ্য বিড়ম্বনার জায়গায় কিন্তু কিছু স্বস্তি আপনারা পাবেন। মঙ্গল পুরো মাসটাই আপনাদের 2nd হাউসে রাহুর সঙ্গে অঙ্গারক যোগ সৃষ্টি করে থাকবে এবং 3 মার্চ থেকে 20 মার্চ শতবিশা নক্ষত্রে খুব ইন্টেন্স একটা অঙ্গারক যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। কেতু 29 মার্চ মঘা নক্ষত্রে প্রবেশ করবে। বর্তমানে রাহু শতবিশায় যে প্রচণ্ড বলশালী হয়ে আছে, ঠিক সেই রকম বলশালী হতে চলেছে কেতু। 1 মার্চ শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। এই মীন রাশিতে শুক্র শনির সঙ্গে অবস্থান করে কিছুটা ডিফিকাল্টির মধ্যেই থাকবে। 15 মার্চ রবি মীন রাশিতে প্রবেশ করবে। এখানে রবি শনির যোগটা কিন্তু আপনাদের জন্য শুভ নয়। আকস্মিক কিছু রোগ ব্যাধি, আকস্মিক কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। 19 মার্চ চৈত্র নবরাত্রি বিক্রম সম্বত 2083 সূচনা। অতি অবশ্যই ঘট স্থাপনা করতে না পারেন 9টা দিন কিন্তু নবদুর্গার যে মন্ত্র, যে রূপ, সেই রূপকে আবাহন করে মন্ত্র উচ্চারণ চক্রে চক্রে একেবারে মাস্ট। কারণ যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি আর যে সময় আসছে পুরোটাই কিন্তু যথেষ্ট সমস্যার সময়। তো 1 মার্চ 2026 মকর লগ্ন মকর রাশি, দাম্পত্য জীবন, ব্যবসা ক্ষেত্র সব দিকেই কিছু শুভ ফল পাবেন এবং ভ্রমণেরও সম্ভাবনা থাকছে। সংঘাত সংঘর্ষটা একটু কমই হবে। 2, 3, 4 খুব ক্রিটিক্যাল আপনাদের জন্য। এক্লিপসের সময় বিশেষভাবে দাম্পত্য জীবনে আকস্মিক ভুল বোঝাবুঝি, মায়ের এবং হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক একটা ক্লেশ হওয়া, ব্যবসায় একটা কোনো লস, একটা কোনো ফ্রড হওয়া, বিশেষভাবে কিন্তু সব দিকে সাবধান থাকবেন। নিজের একটা উগ্র উত্তেজিত খুব অহংকারী অ্যাটিটিউডের কারণে একটা বিবাদ হয়ে কিছু আইনঘটিত সমস্যা তৈরি হয়ে যেতে পারে। 5 আর 6 5th and 6th ভাগ্যের সহায়তা, অজানা অচেনা মানুষের একটা বিশেষ ইন্টারভেনশনে আপনাদের অনেক সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। কর্ম পরিবর্তন, উচ্চবিদ্যায় সাফল্য এবং ভ্রমণের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে। 7 আর 8 7th and 8th কর্মসূত্রে দুর্ভ্রমণ, কর্মক্ষেত্রে কিছু চেঞ্জেস, মন মানসিকতার মধ্যে একটা ফ্লাকচুয়েশন থাকবে। অনৈতিক কাজ করার দিকে বা শর্টকাট নেওয়ার দিকে একটা প্রবণতা থাকবে, একটু সাবধান থাকতে হবে। 9, 10, 11 9, 10th and 11th আয় উন্নতির যোগ ভালো, কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে। মায়ের শরীর কিন্তু আচমকা অবনতি হতে পারে। 12 আর 13 12th and 13th মার্চ
মকর লগ্ন মকর রাশি, বিশেষভাবে দূর ভ্রমণের সম্ভাবনা, উচ্চ বিদ্যায় সাফল্য, কর্মসূত্রেও কিন্তু পরিবর্তন, স্থান পরিবর্তনের একটা প্রবল যোগ দেখা যাচ্ছে। 14, 15, 16 মানসিক দৃঢ়তা, মানসিক শক্তি বৃদ্ধি পাবে, বিশেষ কিছু সাফল্য, বিশেষ কিছু কঠিন কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন এবং ভ্রমণের যোগ অবশ্যই দেখা যাচ্ছে। 17 আর 18 অত্যন্ত মেজাজ গরম থাকবে, রাফ স্পিচের একটা প্রবণতা হবে, বাক সংযম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গৃহ সুখ শান্তি বিঘ্নিত হওয়া, আত্মীয় স্বজনের সঙ্গে একটা অহেতুক তর্ক, অহেতুক একটা বিবাদ, এই জায়গাগুলো আপনাদের কিন্তু বিশেষভাবে কন্ট্রোল করতে হবে। 19 আর 20, 19th আর 20th একটু সেন্টিমেন্টাল ইমোশনাল মাইন্ডটা স্ট্রং থাকবে, প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের প্রয়োজন আছে। দাম্পত্য জীবনে কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা, ভ্রমণের যোগাযোগ বিশেষভাবে তৈরি হচ্ছে। 21 আর 22 মন মানসিকতার মধ্যে উদ্যম, উদ্দীপনা, প্রেরণা, সাফল্যের একটা উচ্চাসা এবং সেটা আপনারা অর্জন করতে পারবেন। 23 আর 24 বিশেষভাবে সন্তানের সাফল্যের একটা যোগ, নিজেদের ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য, আর্থিক উন্নতি, আমোদ প্রমোদ, বিনোদনের মধ্যে দিয়ে সময়টা কাটবে এবং বিষয় সম্পত্তির ব্যাপারে, বৈষয়িক ব্যাপারে কিন্তু সাফল্য পাবেন। হাজব্যান্ড বা ওয়াইফের কিছু একটা শুভ যোগ, সৌভাগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। 25 আর 26 দূর ভ্রমণের যোগ, ব্যবসায় কিছু সমস্যা, শরীর স্বাস্থ্যের একটা ইমপ্রুভমেন্ট পাবেন। হাজব্যান্ড বা ওয়াইফের কোনো এডুকেশনে সাফল্য। 27, 28, 29, 27, 28, 29 মার্চ 2026 মকর লগ্ন মকর রাশি, কাজকর্মে সাফল্য, ব্যবসায় উন্নতি, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি এবং বিশেষভাবে জেনারেল লাইফ একটু স্মুথ চলবে, সংঘাত আর সংঘর্ষ কম থাকবে। দূর ভ্রমণ, বিদেশ ভ্রমণের সম্ভাবনা, বিয়ে স্থির হতে পারে। 30 আর 31 মাসের শেষ দুটো দিন, 30th, 31st মার্চ 2026 হঠাৎ করে দাম্পত্য জীবনে অশান্তি, ব্যবসায় ক্ষয়ক্ষতি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা এবং পারিবারিক অহেতুক কিছু বিবাদের কারণে দাম্পত্য জীবনেও কিছু সমস্যা, গাড়ি বাড়ি দুটোরই কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে বিশেষ সাবধান থাকবেন, কোনো রকম ঝুঁকি নেবেন না। 2026 মার্চ মকর লগ্ন মকর রাশি, দ্বিতীয় অষ্টমে কালসর্পযোগ, অষ্টমে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বক্রী বুধের জড়ত্ব যোগ রাহুর সঙ্গে, মঙ্গল রাহু অঙ্গারক যোগ। প্রতিটা দিন কিন্তু আপনাদের সাবধানতা সজাগতা নিয়ে থাকতে হবে, ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অগ্নিকাণ্ড, বিস্ফোরক, মাসেল পুল হওয়া, বিশেষভাবে একটা আননেসেসারি রিস্ক নিয়ে ফেললেন, এমন কিছু কমিটমেন্ট করে দিলেন, এটা খুব সাবধান। ফিনান্সিয়াল কমিটমেন্ট কাউকে করবেন না, ফিনান্সিয়াল কমিটমেন্টের জায়গাটা তৈরি হয়ে গেল, কাউকে বলে দিলেন যে হ্যাঁ তোমাকে আমি এত টাকা দেবো, তারপর সেটা পরবর্তীকালে ভেবে দেখলেন যে সেটা আপনার বলা উচিত হয়নি, বা কোনো রকম সহায়তা করবেন, এমন কিছু আপনি কমিটমেন্ট প্রতিশ্রুতি দিয়ে দিলেন যেটা আপনার পক্ষে বাস্তবে প্র্যাকটিক্যালি কিন্তু করাটা সম্ভব হবে না। তো কী বলছেন, একটু বেশি বাড়িয়ে চড়িয়ে ক্যাপাসিটির চেয়ে বেশি কথা বলার, কমিটমেন্ট করার একটা টেন্ডেন্সি তৈরি হবে, অতি অবশ্যই নিজেকে সংযত রাখবেন। এটা ক্রিটিক্যাল টাইম, সব রাশি লগ্নের জন্যই ক্রিটিক্যাল, অঙ্গারক যোগ এবং বিশেষভাবে রোগ ব্যাধি থেকেও আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। স্কিন ডিজিজের সম্ভাবনা থাকছে, একটু হরমোনাল ডিসব্যালেন্সের সম্ভাবনা থাকছে, মহিলাদের গর্ভপাত হওয়ারও সম্ভাবনা থাকছে। অতি অবশ্যই মন্ত্র সাধনা করবেন, চৈত্র নবরাত্রি পালন করবেন। সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপা।